হাই ভিউয়ার্স, গোল্ডেন গ্রিন আর্থে সবাইকে স্বাগত। তো চলো আজকের আমাদের ছোট্ট পদক্ষেপ গ্রহণ করি। আমাদের এই সুন্দর পৃথিবীটাকে দেখি একটু সবুজ করে তুলতে পারি কি না। এই যে এই গাছগুলো তোমরা দেখছো, এইগুলো হচ্ছে সব আমাদের যে দেশি নয়নতারা গাছ হয়, সেই দেশি নয়নতারা গাছেরই চারা। সবই বীজ ফেলে করা, এগুলো বীজ ফেলা ছিল, সেখান থেকেই হয়েছে। তো এগুলো এতদিন এই বোতলের মধ্যেই ছিল, এগুলো জানালাতে ঘরের মধ্যেই আর কি লাগানো ছিল। এই দেখো তোমাদের দেখাই বন্ধুরা, এই যে দেখছো এই দড়িগুলো এই যে এইভাবে গ্রিলের সাথে লাগানো ছিল। এবার এখান থেকে এখন এগুলো অনেকটাই বড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ছাদে ছাদে এই বড় বড় পাত্রগুলোয় এগুলোকে রিপোর্ট করব, কারণ এই জায়গাগুলো ফাঁকা হয়ে রয়েছে, তো এগুলোতে লাগাবো নতুন গাছ। তো ঠিক আছে, একটু বাদে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই যে এইভাবে আমি এই চাকুটার সাহায্যে এই গাছগুলোকে এইভাবে বার করে নিচ্ছি। এই দেখো, দেখেছো? এই যে এইভাবে জলে প্রথমে বের করে নিচ্ছি, তারপরে এগুলোকে লাগাবো। আসলে কি বলো তো, তোমাদের মনে হতে পারে যে কি এই বোতল, এই সামান্য এই পাত্রগুলোর মধ্যে আমি গাছ লাগাচ্ছি, কোনো জাঁকজমক নেই, সুন্দর সুন্দর টব, সবাই কত সুন্দর সুন্দর টবের মধ্যে গাছ লাগায়, কত সুন্দর ডেকোরেট করে। কিন্তু কি বলো তো, আসলে বিষয়টা টাকা পয়সা বেশি খরচ না করে যা আছে আর কি, তার মধ্যেই আর কি যতটুকু করা যায়, মানে নিজের যেটা আছে সেটা দিয়েই আর কি কতটুকু করা যায় সেটার চেষ্টাই করি সব সময়, বুঝলে তো? সেই জন্যই আমার বাগানে তোমরা হয়তো কখনো ওই জাঁকজমক ব্যাপারটা পাবে না, কিন্তু কি বলো তো, যা আছে তাই নিয়েই আর কি সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আসল সৌন্দর্য তো থাকে এই গাছগুলোর মধ্যে, এই গাছের এই জীবনগুলোর মধ্যে, এই প্রাণগুলোর মধ্যে, সেখানেই তো আসল সৌন্দর্য, বলো? আর ওই বাহ্যিক সুন্দর টব, সুন্দর ডেকোরেট সব দিয়ে কী হবে বলো তো? দেখো ভিউয়ার্স, তো প্রথমে মাটিটা আমরা এভাবে ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে প্রথমে তবে মাটিগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নেব। হয়ে গেছে। তো দেখো, আমি সব কটা পাত্রেরই মাটিগুলো এভাবেই ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। গাছে সুন্দর, মাটিতে সুন্দরভাবে অক্সিজেন যায়, সেইভাবে গাছ লাগানোর আগে তোমরা সবসময় না মাটিটাকে এইভাবে ঝুরঝুরো করে নেবে, তাহলে সুন্দর হবে। এই যে এইভাবে। তো চলো এবার এই গাছগুলোকে চটপট এখানে রিপোর্ট করে ফেলি। একটু নুইয়ে নুইয়ে গেছে গাছগুলো, মনে হচ্ছে না? এটা একটু হবে, যেহেতু রিপোর্ট করছি, তো একটু জল ঠল দিলে তারপরেই আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আবার ঠিক হয়ে যাবে, তাজা হয়ে যাবে। তো এবার চলো গাছগুলোতে জল দিয়ে ফেলি। গাছগুলো তো লাগানো কমপ্লিট, এবার জল দিয়ে ফেলি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়েই জল দেওয়া পর্বটা শুরু করে দিই। সদ্য লাগানো তো খুব বেশি দিতে হবে না, অল্প করে দিলেই হবে, তবে মাটি যেন ভিজে যায় এটা দেখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, তো সব কটা গাছেই মোটামুটি আমার জল দেওয়া কমপ্লিট। এর থেকে বেশি জল আর দেবো না, এই জলই রাখবো। আর এখন এগুলোকে এভাবে রেখে দেবো। আর এই যে এনারা এই বোতলগুলো, যেখানে এই গাছগুলো ছিল সেগুলো তো ফাঁকা হয়ে গেল, তো এখন এগুলোকে তো ফাঁকা রাখা যাবে না, কারণ আমাদের উদ্দেশ্য সবুজের বিস্তার। তো এগুলোতে আবার কোনো ছোট চারা গাছ বসিয়ে দেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখো ভিউয়ার্স, আমি নতুন গাছ নিয়ে চলে এসেছি। এই যে ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট নয়নতারা গাছের বাচ্চা, যাকে বলে একদম বাচ্চা। এই যে এই সেই বোতলগুলো, এগুলোর মাটিও আবার ঝুরঝুরে করে সুন্দর করে নিয়েছি। এবার এর মধ্যে এই গাছগুলোকে লাগিয়ে দেব।
দেখো বন্ধুরা, আমি কিভাবে বোতলের মধ্যে এই চারা গাছগুলোকে লাগাই। এই যে দেখছো, শিকড়টা নিচে দিলাম, এবার চারিদিক দিয়ে মাটিটা দেখো সবকটা গাছে এইভাবে লাগিয়ে নিয়েছি। তো চলো এবার সবকটাতে জল দিয়ে নিই আবার। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর ফিরে আসলাম। এখন গাছগুলোকে কত সতেজ আর তরতাজা দেখাচ্ছে। দেখো, দেখেছো ওরা কত ছোট, দেখেছো এদেরকে দেখো, এরা তো আরোই ছোট। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো আর গোল্ডেন গ্রিন আর্থকে সাপোর্ট করো, যাতে গোল্ডেন গ্রিন আর্থ এই পুরো আর্থকে গ্রিন করে তুলতে পারে। আর তোমরাও আমার সাথে সাথে এই ছোট্ট পদক্ষেপগুলো নিজেদের জীবনে নেওয়া শুরু করে দাও। আজকের মতো বাই বাই।